إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي نفسه عند الغضب وقال عليه الصلاة والسلام درشي برشاد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ পবিত্র ইশারের নামাজের পরে দিনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন এজন্য রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষের হায়াত এমন একটা বিষয় যে আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আপনার জীবনের সময় কিন্তু চলে যেতেছে। জীবনের সময়টা এটা এমন একটা তরবারি যে তরবারির ধার কোনো সময় কমে না। আপনি বৈশাখ উঠছেন, গান শুনতেছেন, জিনা করতেছেন, ব্যভিচার করতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, যত প্রকারের অশ্লীল অপকর্ম অনিসলামিক কাজ আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে সবকিছু করতেছেন। আপনার সময় কিন্তু দিন 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 কিন্তু চলে যেতেছে। আপনি মনে করতেছেন হয়তো আমি আরো বয়স পাইতেছি, আমি ঘর করতেছি, বিল্ডিং করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, অনেক কিছু আপনি হিসাব নিকাশ করতে পারেন, কিন্তু আখের আপনার জীবনের সময় যেই সময়গুলো ছিল ওইগুলোই কিন্তু শেষ হয়ে যেতেছে। যতদিন পর্যন্ত আপনি এই হিসাবের মধ্যে না আসতে পারবেন ততদিন পর্যন্ত আপনি মানুষের মতন মানুষ হইতে পারবেন না। এজন্য আপনি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আপনার হিসাব মিলাতে হবে আমার জীবনের সময়টুকু কোন কাজে আমি ব্যয় করলাম, কিভাবে ব্যয় করলাম। আজকে সারা দিনের মধ্যে 24টা ঘন্টার মধ্যে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ কি আমার মাধ্যমে আদায় হইল কি হইল না? আমার মাধ্যমে আল্লাহ তাআলার বিধান কতটুকু পালন হইল? আমার মাধ্যমে মানুষের কতটুকু কল্যাণ হলো, আল্লাহ দ্বীনের কতটুকু কল্যাণ হলো? আমার মাধ্যমে মানুষের কোনো ক্ষতি হইল কিনা, আমার মাধ্যমে মানুষের কোনো উপকার হইল কিনা, এই হিসাবটা মিলান। যদি কোনো ব্যক্তি এই হিসাব মিলাইতে পারেন, এই হিসাবটা শুরু করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে হেদায়েতের মালা গলায় পরিয়ে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, আমি প্রায় 8 মাস হবে একটা বয়ান শুনছিলাম। যিনি বয়ান করতেছে এই ব্যক্তি ছিল খ্রিস্টান। ইনি খ্রিস্টান থাকা অবস্থায় ইনাদের যে ধর্মীয় কিতাব বাইবেল কিতাব নাম দিছে এরা, যেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, এই কিতাবকে 25 বছরের কোর্স, এটা পরিপূর্ণ সমাপ্ত করতে 25 বছর লাগে। কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তির মেধা এ পরিমাণ দান করছেন, ইনি মাত্র 6 বছরে এই কোর্স শেষ করতে পারছেন। ইনি বলতেছে যে আমি প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় পশ্চিম দিকে একটা সিজদা দিয়া আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমাকে মৃত্যুর আগে হলেও যেটা হক ধর্ম, যেটা সত্য পথ, এই পথের উপর আমাকে রাখিলেন। এইভাবেই তার আমল চলতেছিল।
একদিন রাত্রে এই ব্যক্তি স্বপ্নে দেখতেছিল, এক ব্যক্তি আয়েশা ওনাকে বলতেছে, তুমি এই ধর্ম গ্রহণ করো, এইখানে যাও, অমুক ব্যক্তির কাছে যাও, তুমি সঠিক দিন পেয়ে যাইবা, সঠিক ধর্ম পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই ব্যক্তি ছিলেন কে? এই ব্যক্তি ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ব্যক্তি এই স্বপ্ন দেখার পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিন্তু এই ব্যক্তিকে পাবে কোথায়? বাস এইভাবেই যতটুকু জানে, যাতে করে নিজের বাবা মা আত্মীয় স্বজন নিজের ধর্ম পরিবর্তন করা, ইসলাম ধর্ম গ্রহণ করা, যাতে এই বিষয়টা কেউ না জানতে পারে, এজন্য উনি কি করতেছে? চুপে চাপে আমল করতেছে। কিন্তু তার বাবা এই বিষয়টা অবগত হয়ে যায়, জেনে ফেলে। বাবা সিদ্ধান্ত নিয়েছে ছেলেকে মেরেই ফেলবে, পরিপূর্ণ প্রস্তুতি। কিভাবে? আজকে রাত্রে ছেলেকে বাবার বন্ধুর কাছে টাকা দিয়ে প্রেরণ করবে, বন্ধুর সাথে আগেই চুক্তি হচ্ছে, সে আসা মাত্রই কোনো কথা নেই, তাকে তুমি 2 টুকরা করে ফেলবা, নিজের সন্তান। কেন? ইসলাম ধর্ম গ্রহণ করছে এই জন্য। তো এই পরিকল্পনা যখন করলো, তার মা ছিল 2 জন, একজন হতাই মা, একজন আপন মা, অর্থাৎ তার বাবা 2 বিবাহ করেছে। দোনো মাই এই ছেলেকে খুব ভালোবাসত। মা যখন জানতে পারলেন যে ছেলেকে এইভাবে হত্যা করা হবে, দোনো মা যুক্তি করে ছেলেকে কিছু টাকা দিয়ে বলল যে, বাবা তুমি চোখ দিয়া যেখানে খুশি সেখানে চলে যাও,